এখন দেখবেন যে আতঙ্ক মানুষ কিভাবে হয়েছে। এই ভিডিওটি দেখেন, আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। মেটা সার্ভারে ত্রুটির কারণে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। একের পর এক ডিভাইস অটোমেটিক লগ আউট হয়ে যায়। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যবহারকারীরা। আইডি হ্যাক হয়েছে কিনা এমন শঙ্কাও দেখা দেয় অনেকের মধ্যে। আন্তর্জাতিক সব গণমাধ্যম বলছে মাত্র ১০ মিনিটের মাথায় লাখ লাখ ব্যবহারকারী অভিযোগ জানায়। বিষয়টি নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি মেটা কর্তৃপক্ষ। এর আগেও এমন সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই কালকে একটা জিনিস আমরা আতঙ্ক হয়ে গেছি গা, পুরো ৬৪ জেলার মধ্যে সকল মানুষরা আতঙ্ক হয়ে গেছি গা। তাই কালকে আমার হঠাৎ করে যখন আমি ফেসবুকে ঢুকছি, তখন ফেসবুকে ঢোকার পরে যখন দেখি আমার লগ আউট হয়ে গেছে গা, তখন আমার কান্নাকে দেখে আমার চোখের মধ্যে পানি। কেন একটা ফেসবুক বড় করতে অনেক টাফ, আর একটা ফেসবুক পেজ বড় করা অনেক কঠিন। তো যারা বড় করে তারা বোঝে যে ফেসবুক পেজটার কত কষ্ট। তো হঠাৎ করে কালকে তাদের সার্ভারের একটু সমস্যার কারণে পুরো পৃথিবীতেই আপনার ফেসবুক লগ ইন হয়ে গেছে। সকল ফেসবুক যারা ইউজার আছে সকলের সবাই ছিল না। তো এই জিনিসটা দেখে আমাদের অনেক অবাক লাগছে। আর এই জিনিসটা কেন যে এরকম হয়েছে তা জানি না, একমাত্র উপরওয়ালাই ভালো জানে কেন এরকম হয়েছে। আর সবাই আতঙ্ক হওয়ার কিছু নাই, এটা তাদের সার্ভারের সমস্যার কারণে এরকম হয়েছিল। তো কেউ মন খারাপ করবেন না ভাই, সবারই একটা মন খারাপ হয়েছে শুধু একটা কারণে, সেটা হচ্ছে যে আপনার একটা পেজ বড় করাটা অনেক কঠিন। তার কারণে সবাইয়ের একটা মন খারাপ হয়ে গেছে। আমি তো পুরাটাই কান্নামুখী হয়ে গেছিলাম, তখন বাজে রাতে প্রায় ৯টার কাছাকাছি। তো ইনশাল্লাহ সবাই ফেসবুকে থাকবেন, কেউ ফেসবুক থেকে যাওয়ার জন্য চেষ্টা করবেন না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।